কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের 13,777 কোটি টাকা আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বেগম খালেদা জিয়া সহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ রায় দেন। এই মামলার রাষ্ট্রপক্ষের ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩৯ জন সাক্ষ্য দিয়েছেন, তবে কেউই বেগম জিয়াকে দোষী করেননি। খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, শেখ হাসিনার আমলে দুর্নীতি চাপা দিতে এবং তার সমকক্ষে করে তুলতে মিথ্যা মামলায় আসামি করা হয় বেগম খালেদা জিয়াকে। বেগম খালেদা জিয়া সহ সকল আসামিকে এই মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। আজকে এই মামলার মধ্যে ৫ জন আসামি ছিল, এর আগেই ৩ জন আসামি মৃত্যুবরণ করেছে। যে পাঁচজন আসামি ছিল তাদের সবাইকে, যারা উপস্থিত ছিল এবং যারা অনুপস্থিত ছিল, সব আসামিকেই বেকসুর খালাস দিয়েছেন। আপনাদের অবগতির জন্য বলি যে এই মামলাটি ২০০৭ সালে তৎকালীন ১/১১ সরকার প্রথমে একটি মামলা দায়ের করে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। কারণ নাইকো যে কোম্পানি, সেই কোম্পানিটা ১৯৯৮ সালে প্রথমে এসে শেখ হাসিনা সরকারের সময় শেখ হাসিনার কাছে একটা আনসলিসিটেড অফার দিয়ে, যেটাকে আমরা বলি বাংলায় যে অযাচিত প্রস্তাব, শেখ হাসিনা প্রথমে সেটি প্রত্যাখ্যান করেন। কিন্তু রহস্যজনকভাবে ১ মাসের ব্যবধানে তিনি আবার সেই সেকেন্ড প্রস্তাব তিনি আবার গ্রহণ করেন এবং সে একই মাসে তারা আবার সেটিকে অনুমোদন দেয়। একটা মামলা হলো ২০০৭ সালে, একটা হলো শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনার বিরুদ্ধে কেস দেওয়ার পরে বেশ কিছুদিন পরে তৎকালীন দুর্নীতি দমন কমিশন তাকে ব্যালেন্স করবার জন্যে বা 2-2 ফর্মুলা নীতিতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একই অভিযোগে একটা মিথ্যা মামলা করল। সেই মামলার মধ্যে আজকে ৩৯ জন সাক্ষীর সাক্ষ্য বিবেচনা করে পর্যালোচনা করে মাননীয় আদালত যে অবজারভেশনগুলো দিয়েছেন, মাননীয় আদালত পরিষ্কার করে বলেছেন যে কোনো সাক্ষী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নাই। মাননীয় আদালত আজকে সকল আসামিকে খালাস দিয়েছেন। আসামিদের মধ্যে যারা ছিলেন বেগম খালেদা জিয়া, তারপরে ছিলেন কাসেম শরীফি, খন্দকার শহীদুল ইসলাম, সিএম ইউসুফ হোসেন, গিয়াসউদ্দিন আল মামুন এবং সেলিম ভুঁইয়া। তারা প্রত্যেকেই এই মামলা থেকে আজকে খালাস পেয়েছেন। এই মামলা 1/11-এর সময় তৈরি হয়েছিল। শেখ হাসিনাকে গ্রেপ্তার করলো প্রথম ৭ তারিখে মামলা করে, আর ম্যাডাম খালেদা জিয়ার জন্য ৯ তারিখ মামলা করা হলো এই জন্য যে তখন ওই স্বৈরাচার সরকারের পরবর্তীতে যারা দোষর হয়েছিল ১/১১-এর অবৈধ সরকার, তাদের উদ্দেশ্য ছিল ম্যাডাম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। ম্যাডাম খালেদা জিয়া ১৬ বছর এই মামলার আদালতে উপস্থিত থেকে তিনি বিচার মোকাবেলা করেছেন এবং এই আদালতে এই মামলা চলাকালীন সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে আমরা দরখাস্ত দেই আদালতের কাছে এবং হাসপাতালে নিয়ে, আপনারা জানেন প্রায় ২ বছর হাসপাতালে থাকার পর তিনি সেই অসুস্থ অবস্থায় করোনার কারণে মুক্তি পেয়েছিলেন। আমার বক্তব্য হলো একটাই, শেখ হাসিনা অন্যায়ভাবে এই নাইকো চুক্তি করেছিলেন কানাডিয়ান কোম্পানি নাইকোর সঙ্গে এবং সেটার সকল দায়িত্ব আজকে রায়ও বলেছে যে এটা সব শেখ হাসিনার উপরে বর্তায়। ম্যাডাম খালেদা জিয়া শুধু সাকসেসিভ গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেছিলেন কেবলমাত্র। সেই দায়িত্ব পালনের কারণে ১/১১ সরকারের ইঙ্গিতে ম্যাডামকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্যে এবং ২০০৮ সনে ওই স্বৈরাচার সরকারের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ১/১১-এর অবৈধ সরকারের কারণে বসেছিলেন, তারা মনে করেছিলেন যে ম্যাডাম খালেদা জিয়াকে যদি জেলে আটকানো না যায় তাহলে তাদের পছন্দ মতো একটা সরকারকে ক্ষমতায় আনা যাবে না এবং সেই কারণেই এই নাইকো মামলায় পরবর্তী শেখ হাসিনা আদালতকে ব্যবহার করে এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। আর ম্যাডাম খালেদা জিয়ার মামলা বছরের পর বছর এই জন্য টানছে যাতে রাজনীতিতে তিনি মানুষের কাছে, দেশের কাছে এবং দেশের বাইরের মানুষের কাছে তার অর্থাৎ মান সম্মানের হানি ঘটায়। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।